হ্যালো, ওয়েলকাম টু তপশালায়। আমাদের বারুইপুর ৪ নম্বর প্ল্যাটফর্মের পিছনে আহ, এলাহাবাদ ব্যাংক অর্থাৎ এখন যেটা ইন্ডিয়ান ব্যাংক শুভদিপুর ব্রাঞ্চ নামে পরিচিত, তার সামনেই অর্থাৎ বারুইপুর ৪ নম্বর প্ল্যাটফর্মের পিছনে যে অটো স্ট্যান্ড রয়েছে তার পিছনেই এবং আলফি রোল সেন্টারের পাশেই আমাদের ইনস্টিটিউট। তো বর্তমানে আমাদের নতুন সেশনের 2025-এর সম্পূর্ণ শিডিউল্ড, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের যে টপিক আছে সেই টপিক ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ বছরের কমপ্লিট হয়ে গেছে। তো একের পর এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করা হবে তপশালয় থেকে। তো আজকে আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে, যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো কিভাবে সারা বছর কন্টিনিউ করা হবে বেস্ট রেজাল্টের জন্য, সেটা নিয়ে ছোট্ট করে একটু ডিসকাশন করব। এখানে ডিটেলসে খুব একটা বেশি বলা হয়নি, সেটা বলা হবে 3rd জানুয়ারি ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট ক্লাসে, ক্লাস 10, দ্যাট ইজ মাধ্যমিক ব্যাচের জন্য, যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের জন্য। তো ফার্স্ট আমার যে রয়েছে পেজ, আওয়ার ইয়ারলি শিডিউল্ড ফর ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স। আমাদের ক্লাস কীভাবে চলবে তার সম্পর্কে হালকা করে একটু বলা রয়েছে, যে আমাদের প্রত্যেকটা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস চলবে 3 আওয়ার্স। এই 3 আওয়ার্স কেমনভাবে ডিস্ট্রিবিউটেড? প্রথম 2 ঘন্টা 30 মিনিট এন্টায়ার কনসেপ্টে ফোকাস করা হবে এবং তারপরের 30 মিনিট কোয়েশ্চেন অ্যান্সার, অর্থাৎ কীভাবে আমরা কোনো একটা প্রশ্নের উত্তর রিপ্রেজেন্ট করব, দ্যাট ইজ প্রপার অ্যান্সার রাইটিং অ্যাপ্রোচ, সেই সম্পর্কে আলোচনা করব। মনে করো ফর এক্সাম্পল, আজকে সোমবার, আজকে আমার গ্যাসের আচরণ পড়ার কথা। গ্যাসের আচরণ পুরোপুরি তো একদিনে কমপ্লিট করা ডিটেলসে সম্ভব তো না। মনে করো আজকে বয়েলস এবং চার্লসের সমন্বয় সূত্র পর্যন্ত আমরা কমপ্লিট করব। তো প্রথম 2.5 ঘন্টা ডিটেলসে আমাদের বয়েলসের যে সূত্র রয়েছে চাপ এবং আয়তন নিয়ে, চার্লসের যে সূত্র রয়েছে টেম্পারেচার এবং ভলিউম, দ্যাট ইজ আয়তন নিয়ে। প্রথমে আমরা এই যে ভৌত রাশিগুলো রয়েছে, চাপ, আয়তন, টেম্পারেচার, এই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তারপরে প্রত্যেকটা সূত্র জানবো, সূত্র সম্পর্কিত জানার পর তাদের সমন্বয় সূত্র করার পর ডিটেলসে অঙ্ক, কত রকম অঙ্ক হতে পারে, এগুলো পুরো ডিসকাশন চলবে প্রথম 2.5 ঘন্টা। এবং পরের 30 মিনিট যে টপিকটা আমরা পড়লাম, আলোচনা করলাম, সেই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে, মাধ্যমিকে পড়েছে বা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতে এসেছে, সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব এবং সেই প্রশ্নগুলো কীভাবে আমরা রিপ্রেজেন্ট করব মাধ্যমিকের খাতাতে, সেই সংক্রান্ত আমরা পরের 30 মিনিটে আলোচনা করব। এইভাবে আমাদের প্রত্যেকটা ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 3 ঘন্টা করে সম্পূর্ণ হবে। এবং ক্লাস শেষে প্রত্যেকে বাড়ি যাওয়ার সময় ম্যানেজমেন্ট টিমের কাছে থেকে ডিপিপি পাবে। ডিপিপি মিনস ডেইলি প্র্যাকটিস প্রবলেম। এই ডেইলি প্র্যাকটিস প্রবলেম বলে একটা শিট দেওয়া হবে, যেখানে যেটা রিসেন্টলি ডিসকাস করা হলো আগের 3 ঘন্টায়, সেই টপিকের উপর ভিত্তি করে বিভিন্ন রকম এমসিকিউ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, এরকম কিছু অনেক প্রশ্ন দেওয়া থাকবে অ্যাজ হোমওয়ার্ক। এগুলো বাড়ি থেকে সলভ করে এনে নেক্সট ক্লাসের একদম ফার্স্টে ম্যানেজমেন্ট টিমের হাতে জমা দিতে হবে ফর কারেকশন। তো এই হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের সারা বছর কীভাবে চলবে। সম্ভবত এটা অক্টোবর পর্যন্তই 3 ঘন্টা করে ক্লাস চলবে। নভেম্বর ডিসেম্বর থেকে আমাদের 4 ঘন্টা করে ক্লাস চলবে। কেন সেটা পরে আমরা জানবো লাস্টে, মানে আজকেই। যাই হোক, তো আমাদের জানুয়ারি মাসের শিডিউলে রয়েছে যেটা একদম ফার্স্ট উইকে আমরা পরিবেশের জন্য ধারণা 2.5 ঘন্টা ডিটেলস ডিসকাশন আমাদের মনে হয় ইনাফ। একটা ছোট চ্যাপ্টার, 2.5 ঘন্টা ইনাফ। তারপরে 30 মিনিট আমরা প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিকের বা বিভিন্ন কোশ্চেন, মানে বিভিন্ন স্কুলের টেস্টের যে কোয়েশ্চেন রয়েছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা তো হবেই। এইভাবে পরিবেশের ধারণা বা পরিবেশের জন্য যে ভাবনা সেটা ক্লিয়ার হবে ফার্স্ট উইকে। সেকেন্ড উইকে আমরা গ্যাসের আচরণ, থার্ড উইকে আমরা গ্যাসের আচরণ এবং ফোর্থ উইকে জানুয়ারি মাসের গ্যাসের আচরণ দিয়ে সমাপ্ত করব। এবং শুধু জানুয়ারি মাসে এই পর্যন্ত ভৌতবিজ্ঞান দিয়ে সমাপ্ত না, জানুয়ারি মাসের লাস্ট উইকে গ্যাসের আচরণ শেষ হয়ে যাওয়ার পর 2 থেকে 3 দিন মাঝখানে টাইম দেওয়া হবে, পরে
পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ সংক্রান্ত পরীক্ষা মাস্ট দেওয়া বাধ্যতামূলক। এই পরীক্ষার কোয়েশ্চেন যে টিচার পড়াবেন সেই টিচার কিন্তু করবেন না। আগেই ভালোভাবে ডিটেলসে বলে রাখি যে মনে করো কোনো একজন অমল বা শ্যামল কেউ একজন তোমাকে এই ভৌতবিজ্ঞানের টিচার, মানে অমল স্যার বা শ্যামল স্যার যে কোনো, আমি জাস্ট একটা নাম ধরে নিলাম, কেউ একজন এই ভৌতবিজ্ঞান তোমাকে পড়াচ্ছেন বা ফিজিক্যাল সায়েন্স তোমাকে পড়াচ্ছেন। এই পরীক্ষা যিনি নেবেন, মানে পরীক্ষা যখন নেবেন তখন এই পরীক্ষার কোশ্চেন কিন্তু সেই স্যার যিনি পড়িয়েছেন তিনি করবেন না। অন্য টিচার হতে পারে কোনো স্কুলের টিচার, মানে আমাদের আশেপাশে যে বিভিন্ন রকম স্কুল রয়েছে, মদার স্কুল, বারপ্রা স্কুল, বিভিন্ন স্কুলের টিচার তারা প্রশ্ন করবেন। কারণ যদি আমাদের টিচারই প্রশ্ন করে তাহলে রেজাল্টের পর মক টেস্টে যে রেজাল্ট দেওয়া হবে যখন, তখন গার্জিয়ানরা বা বাইরের কেউ বলতেই পারে যে টপিক থেকে পড়ানো হয়েছে সেই টপিক, মানে যে কোয়েশ্চেনগুলো করানো হয়েছে সেইগুলোই পরীক্ষা ফেলেছে। তাই যদি আমরা ডিটেলসে সব কিছু করাই তো বাইরের যে কোনো টিচার কোশ্চেন করুক না, আমাদের স্টুডেন্ট পারবে, এইটুকু ভরসা আমাদের নোটসের উপরে, আমাদের পড়ানোর পদ্ধতির উপরে অবশ্যই আছে। আমরা কনফিডেন্ট, তবসলায় তাদের টিচারদের প্রতি সম্পূর্ণ কনফিডেন্ট। যাই হোক, জানুয়ারি মাসের শিডিউল কীভাবে চলবে আলোচনা করলাম। ফেব্রুয়ারি মাসে কী হবে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা পড়ব পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ত, দ্যাট ইজ পিরিয়ডিক প্রপার্টিস। এবং সেকেন্ড উইকেও সেম কাজ, মানে সেম চ্যাপ্টার কীভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে আমরা পর্যায় সারণী, দ্যাট ইজ পিরিয়ডিক প্রপার্টিসের হিস্ট্রি সংক্রান্ত ডিটেলস আলোচনা হবে। এবং শুধু হিস্ট্রি না, হিস্ট্রির সাথে সাথে কয়েকটা প্রপার্টিস, কমপ্লিট প্রপার্টিস একদিনে কমপ্লিট করা সম্ভব না, কারণ সাইজ, মানে অ্যাটমিক যে সাইজ সেই সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের দুটো ওয়ে ধরতে হয়, দুটো পথ ধরতে হয়। একটা র্যাডিয়াস, মানে একটা বন্ডিং অ্যাপ্রোচ, আর একটা চার্জ অ্যাপ্রোচ। তো যাই হোক, আমাদের দুটো ক্লাসের মাধ্যমে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ত কমপ্লিট করা হবে। এবং থার্ড উইক অফ ফেব্রুয়ারিতে আমরা আয়নীয় ও সমজীব বন্ধন, এবং ফোর্থ উইক অফ ফেব্রুয়ারিতে আয়নীয় ও সমজীব বন্ধন দ্বারা ফেব্রুয়ারি মাসের ফিজিক্যাল সায়েন্স ক্লাস কমপ্লিট হবে। এবং ফোর্থ উইকে যেদিন ক্লাস হচ্ছে তার ঠিক 2-3 দিন পর আমাদের আবার মক টেস্টের ডেট চলে আসছে। ডেট মানে কমপ্লিটলি ডিটেলসে জানানো হবে ক্লাসে, বা আমাদের অফিস রুমে যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে গিয়ে দেখতে পারবে আমাদের ডেট সম্পূর্ণ সাজানো। ডেট সাজানো বলতে পারতে ক্লাসের ডেট কিন্তু এখনও ঠিক হয়নি। দুটো ব্যাচে, প্রত্যেকটা ব্যাচে 12 থেকে 15 জন, কোনো ব্যাচে এখনও 10 জন, আর কোনো ব্যাচে 12 জন এই মুহূর্তে হয়েছে। যাই হোক, আরেকটা ব্যাচ হবে। ব্যাচের মানে ক্লাসের ডেট এখনও ঠিক হয়নি, কিন্তু এক্সাম ডেট আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে। দুটো ব্যাচ হোক বা 3টে ব্যাচ হোক, প্রত্যেকটা ব্যাচের মানে যখন এক্সাম হবে সব ব্যাচ একসাথেই কিন্তু এক্সাম হবে হল রুমে। যাই হোক, আমাদের ফেব্রুয়ারির লাস্ট উইকে যে এক্সামটা হবে, এক্সামের সিলেবাসে রয়েছে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, যেটা আমরা রিসেন্টলি কমপ্লিট করেছি। এবং সেকেন্ডে রয়েছে আয়নীয় এবং সমজীব বন্ধন, যেটা আমরা কমপ্লিট করলাম এখনই। যাই হোক, ফেব্রুয়ারি মাস এইভাবে সমাপ্ত। এবং আমাদের থার্ড মার্চ, মানে থার্ড মান্থ, দ্যাট ইজ মার্চে আমরা শুরু করব একটা ভৌতবিজ্ঞানের বড় চ্যাপ্টার দিয়ে। বড় চ্যাপ্টার বলতে আলো, যেখানে মাধ্যমিকে অ্যাপ্রক্সিমেট 12 থেকে 13 নম্বরের প্রশ্ন পড়ে। যাই হোক, আলোর জন্য 6টা ক্লাস এনাফ। 6টা ক্লাস বুঝতেই পারছো, প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টা করে, মানে 3 × 18 ঘন্টা। এই 18 ঘন্টায় আলো চ্যাপ্টারটা ডিটেলসে ডিসকাশন করতে এনাফ। আর মার্চের শেষে যে এক্সামটা হবে সেই এক্সামে এই 4টে আলোর ক্লাসে যতটুকু কমপ্লিট হয়েছে ততটুকু এক্সাম হবে। এবং সাথে সাথে আগে আমরা জানুয়ারি মাসে যে গ্যাসের আচরণ কমপ্লিট করে এসেছি সেই গ্যাসের আচরণটা আবার রিপিটেডলি এক্সাম হবে। এবং আবার সেই ফেব্রুয়ারি মাসের পর্যায় সারণী এবং মূলদের পর্যাবৃত্ত যেটা আমরা কমপ্লিট করেছি সেটা আবার এক্সামে রয়েছে সিলেবাসে। মানে ফেব্রুয়ারি মাসের এন্ডে যে এক্সামটা হবে, মক টেস্টটা হবে, সেখানে আলো, গ্যাসের আচরণ এবং পর্যায় সারণী এবং মূলদের ধর্মের পর্যাবৃত্ততা 3টেই পরীক্ষা হবে। আমরা দেন এপ্রিলে আমাদের আলোর যে দুটো ক্লাস বাকি ছিল সেটা ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে কমপ্লিট করে থার্ড উইকে আমরা রাসায়নিক গণনা এবং ফোর্থ উইকে রাসায়নিক গণনা। দেখো, রাসায়নিক গণনা খুবই ছোটো চ্যাপ্টার, ফার্স্ট ক্লাসের মধ্যেই ইনাফ কমপ্লিট হয়ে যাওয়া। কিন্তু আমরা সেকেন্ড ক্লাসটা নিয়েছি বিভিন্ন রকম কেমিক্যাল ইকুয়েশন এবং তাদের ব্যালেন্সিং, তাদের দিয়ে নিউমেরিক্যালস যে সমস্ত রয়েছে, অঙ্ক যে সমস্ত রয়েছে, সেই অঙ্কে
কেমিক্যাল ব্যালেন্সিংয়ে, কেমিক্যাল ফর্মুলাতে ফোকাস করার জন্য সেকেন্ড ক্লাসটা আমাদের রাখা হয়েছে। যাই হোক, যখন ক্লাস হবে বা কোচিংয়ে নোটিশ বোর্ডে দেখলে বোঝা যাবে যে কোন পার্টে কী কী ডিটেলসে আলোচনা হবে, সবই নোটস করা রয়েছে, ওখানে টাঙানো আছে। যাই হোক, এপ্রিলের এন্ড অফ দ্য উইকে, এন্ড অফ দ্য মান্থে আমাদের যে এক্সামটা হবে, সেই এক্সামে আমাদের সম্পূর্ণ আলো রয়েছে। ফার্স্ট আমাদের সিলেবাসে সম্পূর্ণ আলো রয়েছে, আলো শেষ হয়ে গেছে। তারপরেই রয়েছে আবার পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততা, এবং থার্ডে আবার রয়েছে আয়নিক এবং সমজীব বন্ধন, এবং ফোর্থে আমরা রিসেন্টলি যেটা কমপ্লিট করেছি রাসায়নিক গণনা, সেইটা এক্সাম হবে। যাই হোক, আমাদের এপ্রিলের লাস্টের যে পরীক্ষাটা, সেখানে 4টে চ্যাপ্টার রয়েছে। ভাই, যখন আমরা আগে যেটা পরীক্ষা হয়েছে সেটা আবার দিচ্ছি, আমাদের কিন্তু কমপ্লিটলি রিভিশন হতে থাকছে, আমাদের সেইভাবেই কিন্তু সিলেবাস বা সম্পূর্ণ পদ্ধতি সিস্টেম বানানো। যাই হোক, এক্সাম দেওয়া বাধ্যতামূলক। মে মাসে আসে, মে মাসের ফার্স্ট উইকে আমাদের হবে তাপের ঘটনাসমূহ, এবং সেকেন্ড উইকে তাপের ঘটনাসমূহ দিয়ে কমপ্লিট হিট, এবং থার্ড উইক থেকে ভৌতবিজ্ঞানের আরও একটি বড় চ্যাপ্টার, দ্যাট ইজ চলতরিৎ, কারেন্ট, সেটা শুরু হবে। আলোর জন্য যেমন 6টা ক্লাস লেগেছে, চলতরিতের জন্য ঠিক 6টা ক্লাসই বরাদ্দ করা হয়েছে, এবং 6টা ক্লাস হতে পারে 3 ঘন্টার বেশি লাগবে, এবং যেদিন যেদিন বেশি লাগবে অবশ্যই ম্যানেজমেন্ট টিম আপনাদেরকে জানিয়ে দেবে। যাই হোক, চলতরিতের 2টো ক্লাস মে মাসে কমপ্লিট করে আমাদের এক্সাম শুরু হচ্ছে, এবং কিন্তু এই এক্সামে আমাদের চলতরিৎ নেই। মে মাসের এন্ড অফ দ্য মান্থে যে এক্সাম রয়েছে সেখানে সম্পূর্ণ আলো এক্সামে রয়েছে, এবং তাপের ঘটনাসমূহ যেটা এক্ষুনি কমপ্লিট করা হলো, সেই 2টো চ্যাপ্টার পরীক্ষা হবে। যাই হোক, মের পরে আসে তোমার জুন মাস। জুন মাসে আমাদের 4টে ক্লাস চলতরিৎ দিয়ে কমপ্লিট করা হচ্ছে। আগের মাসে মে মাসে 2টো চলতরিতের ক্লাস, এবং জুন মাসে 4টে চলতরিৎ ক্লাস দিয়ে পুরোপুরি চলতরিৎ কমপ্লিট করা হচ্ছে, এবং জুন মাসের এন্ড অফ দ্য মান্থে যে এক্সাম হবে সেখানে সম্পূর্ণ চলতরিৎ এক্সাম হচ্ছে। যাই হোক, আমাদের এই পর্যন্ত কিন্তু কনসেপ্ট ডিসকাশন সাথে এক্সাম পুরোপুরি প্রপারলি এগোনো হচ্ছে জুন মাস পর্যন্ত। বছরের হাফ হয়ে গেল প্রায়। জুলাই মাসে যখন আসবো আমরা, তখন ফার্স্ট উইকে আমরা শুরু করবো তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, এবং সেকেন্ড উইকে আমরা শুরু করবো তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। 2টো উইকের মধ্যে, 2টো ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো। এবং থার্ড উইকে ইনঅর্গানিক কেমিস্ট্রি, দ্যাট ইজ পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এবং ফোর্থ উইকেও পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন দিয়ে কমপ্লিট তো হবে না, আরও একটা ক্লাস লাগবে যতদূর বানানো হয়েছে। হ্যাঁ, আগস্টের ফার্স্ট উইকে আমরা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, দ্যাট ইজ ইনঅর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট করবো। তো আমাদের জুলাই মাসে একটা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, দ্যাট ইজ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এবং থার্ড উইক, ফোর্থ উইক এবং আগস্ট মাসের ফার্স্ট উইকে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। কিন্তু জুলাই মাসের শেষ উইকে আমাদের এক্সাম হবে সেই আয়নীয় এবং সমজীব বন্ধন, যেটা আমরা সম্ভবত ফেব্রুয়ারিতে কমপ্লিট করেছি, এবং তার সাথে আমরা রিসেন্টলি যেটা কমপ্লিট করলাম তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, সেটাও এক্সামে আছে। এবং আমরা কয়েক মাস আগে, অর্থাৎ সম্ভবত এপ্রিলে যে রাসায়নিক গণনা কমপ্লিট করেছি, সেটাও আবার এক্সাম হবে জুলাই মাসের এন্ডে। এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করছি, এবং তার সাথে সাথে পুরনো চ্যাপ্টারের এক্সামও সাথে সাথে নিয়ে এগোনোর চেষ্টা করছি। আশা করা যায় এই যে শিডিউল বানানো হয়েছে, সেটা যদি কেউ প্রপারলি ফলো করে, বা আমাদের সিস্টেম বা আমাদের যেভাবে গাইড করা হবে, ভাই দেখো, ক্লাস 10 পর্যন্ত আমাদের কিন্তু সম্পূর্ণ গার্জিয়ানদেরকে সাইন করিয়ে নেওয়া হয় যে স্টুডেন্টদেরকে স্টিক দিয়ে, কোঞ্চি দিয়ে আমাদের ম্যানেজমেন্ট টিম গাইড করতে পারেন। যদি এক্সাম কেউ না দেয়, নর্মালি ছেলেদের গায়ে ছেলেরা এবং মেয়েদের গায়ে ম্যানেজমেন্ট টিমের যে মেয়ে বা ফিমেল রয়েছে, তারাই যেভাবে হোক আমাদের কাজ আদায় চাই, আমাদের রেজাল্ট দরকার, সাথে কনসেপ্ট ক্লিয়ারিংও, ফাউন্ডেশন ও বিল্ডিংও দরকার। যাই হোক, জুলাই মাস পর্যন্ত আমাদের কমপ্লিট। এর পরের মাসে আসে আমার আগস্টে আমাদের ফার্স্ট উইকে আমরা পরীক্ষাগারে অজৈব রসায়ন ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট করছি। উইক 2তে সেকেন্ড উইকে আমরা ধাতুবিদ্যা, এবং থার্ড উইকে ধাতুবিদ্যা মেটালার্জি আমরা কমপ্লিট করছি 2টো ক্লাসের মাধ্যমে, এবং ফোর্থ উইকে আমরা পরমাণু নিউক্লিয়াস শুরু করছি, এবং আরও একটা ক্লাস লাগবে পরমাণু নিউক্লিয়াসে। যাই হোক, আমরা আগস্ট মাসের শেষে আমরা যে এক্সামটা রেখেছি, সেই এক্সামের সিলেবাস রয়েছে সেই ইনঅর্গানিক কেমিস্ট্রি, এবং তার সাথে মেটালার্জি, দ্যাট ইজ ধাতুবিদ্যা। যাই হোক, সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে আমরা পরমাণু নিউক্লিয়াস কমপ্লিট করছি, এবং সেকেন্ড উইক থেকে আমরা জৈব রসায়ন শুরু করছি। এই জৈব রসায়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই। কেন বলছি, আমরা এর আগে ফিজিক্যাল কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রি করেছি, কিন্তু এই অর্গানিক কেমিস্ট্রির হাতে খড়ি এখান থেকে শুরু হবে। খুবই ইম্পর্টেন্ট, আর এটা খুবই মজাদার চ্যাপ্টার, প্রত্যেকটাই মজাদার চ্যাপ্টার।
কিন্তু জৈব রসায়নে যখন কেমিক্যাল মডেল দিয়ে, মানে অ্যাটমিক যে মডেল হয়, সেই মডেল দিয়ে যখন দেখানো হবে বা অ্যানিমেশন দিয়ে বিভিন্ন রকম ক্যাটেশন প্রপার্টির যে অ্যানিমেশন এটা ওটা যখন দেখানো হবে, তখন ভাই মনে হয় না কারোর, মানে ভাই ভালোবেসে ফেলবে চ্যাপ্টারটাকে। যাই হোক, এই জৈব রসায়নের জন্য আমাদের 4টি ক্লাস বরাদ্দ ডিটেলসের ডিসকাশনের জন্য। কিন্তু সেপ্টেম্বর মাসের এন্ডে আমাদের যে এক্সামটা হবে সেখানে জৈব রসায়ন নেই, সেখানে রয়েছে রিসেন্টলি কমপ্লিট করা পরমাণু নিউক্লিয়াস এবং তার আগের একটি পুরানো চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ এবং আরও একটি পুরানো চ্যাপ্টার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তো সেপ্টেম্বর মাসের এন্ডে আমাদের যে এক্সাম সেখানে রয়েছে 3টে চ্যাপ্টার। তার সাথে অক্টোবর মাসে যখন যাব তখন জৈব রসায়ন ফার্স্ট উইক আমরা কমপ্লিট করব, এবং যখন অক্টোবর মাসে ফার্স্ট উইকে আমরা জৈব রসায়ন কমপ্লিট করছি তখন আমাদের ফিজিক্যাল সায়েন্সের যে 12টা চ্যাপ্টার রয়েছে সেটা কমপ্লিটলি, মানে পুরোপুরি ডিটেলস ডিসকাশনের সাথে কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা কিন্তু অক্টোবর মাসের শেষ থেকে শুরু করব কমপ্লিট সিলেবাসে এক্সাম। শুধু এক্সামও চলবে না, এই পর্যন্ত যে সিলেবাস শেষ হয়ে গেছে বলে যে শুধু এক্সামই চলবে তা নয়, তার সাথে আমরা অক্টোবর মাসের সেকেন্ড উইক থেকে শুরু করছি ওয়ান শট রিভিশন। ওয়ান শট রিভিশন কিন্তু আমাদের চলবে প্রত্যেকটা ক্লাস 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা, মাঝখানে 15 মিনিট অবশ্যই ব্রেক থাকবে, টিফিন টাইম। যাই হোক, এই 4 থেকে 4.5 ঘন্টায় কী হবে ভাই? গ্যাসের আচরণ আগে তো 3টে ক্লাসের মাধ্যমে আলোচনা হয়েছে, 3 তিরিকে 9 ঘন্টা। এখন আমরা সেই 9 ঘন্টার বোঝানো জিনিসটাকে সামারি টাইপ করে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করব, এবং সাথে কোশ্চেন অ্যান্সার করছি, এবং এর সাথেই থাকবে, মানে আগে যেমন হোমওয়ার্ক হিসেবে তোমাকে ডিপিপি দেওয়া হতো, এখানে কিন্তু সামনে বসে তোমাকে ডিপিপি করতে হবে। 15 মিনিট টাইম, 10টা প্রশ্ন, 10টা এমসিকিউ এরকমভাবে, বা কখনো কখনো 2টো ডিপিপি থাকবে, প্রত্যেকটা ডিপিতে 10টা করে কোশ্চেন থাকবে, এবং প্রত্যেকটা ডিপিপি সলভের টাইম থাকে 15 মিনিট, এমসিকিউ টাইপ। যাই হোক, এরকম হয়তো 2-3টে কোনো দিন ওয়ান শট রিভিশনের পরে ডিপিপি থাকতেই পারে। যাই হোক, সেকেন্ড ওয়ান শট রিভিশন যেটা অক্টোবরে 3rd উইকে পড়ছে পর্যায় সারণী এবং মূলদের ধর্মের পর্যাবৃত্ততা, এবং 4th উইক অফ অক্টোবরে 3rd ওয়ান শট রিভিশন থাকছে আয়নীয় এবং সমজীব বন্ধন। এবং আগেই তো বলা হয়ে গেছে যে অক্টোবরের শেষে আমাদেরকে কমপ্লিট সিলেবাসে এক্সাম দিতেই হবে। আমরা নভেম্বরে যাব। নভেম্বরের ওয়ান শট রিভিশনের ফার্স্ট উইকে পড়ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, এবং সেকেন্ড উইকে পড়ছে রাসায়নিক গণনার ওয়ান শট রিভিশন। এই পর্যন্ত কেমিস্ট্রির অনেক কটা চ্যাপ্টার হলো ওয়ান শট রিভিশনে, কিছু বাকি আছে, হবে পরে। তারপরেই ফিজিক্সে আবার ফিরবো আমরা ওয়ান শট রিভিশনে। ফিজিক্সের স্যার আলো পড়াবেন, 2টো ক্লাসের মাধ্যমে ওয়ান শট রিভিশনের মাধ্যমে আলোটাকে কমপ্লিট করবেন, এবং সেম ওয়েতে আমাদের নভেম্বরের শেষে কমপ্লিট সিলেবাসে এক্সাম হবে। আমরা কিন্তু আবারও বলছি যে ওয়ান শট রিভিশনে আমাদের যে 4 থেকে 4.5 ঘন্টা ক্লাস হবে, ক্লাস শেষে 15 মিনিট করে ডিপিপি থাকবে, হতে পারে কোনো দিন একটা ডিপিপি, হতে পারে কোনো দিন 3টে ডিপিপি। তো প্রত্যেকটা ডিপিপি 15 মিনিটস ক্লাসে বসেই সলভ করতে হবে। হোমওয়ার্ক হিসেবে আর কিছু দেওয়া হবে না এই টাইমে ডিপিপি, কারণ হোমওয়ার্ক হিসেবে তোমার তো রয়েছে মাসে শেষে কমপ্লিট সিলেবাসে এক্সাম। যাই হোক, ডিসেম্বর মাসে আমাদের ওয়ান শট ডিভিশনে ফার্স্ট উইকে আসে তাপের ঘটনাসমূহ, সেকেন্ড উইকে আসে জলতড়িৎ, আবার 3rd উইকে আসে জলতড়িৎ। যেহেতু বড় চ্যাপ্টার, 2টো ক্লাসের মাধ্যমে, 2টো ম্যারাথন ক্লাসের মাধ্যমে আমাদের জলতড়িৎ কমপ্লিট করা হবে, এবং 4th উইকে আসবে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। আই থিঙ্ক এটা একটা ক্লাসে কমপ্লিট হয়েই যাবে। যাই হোক, আবার সেম ওয়েতে আসছে ডিসেম্বর মাসের শেষ উইকে কমপ্লিট সিলেবাসে এক্সাম। যাই হোক, আরও একটা কথা বলা হয়নি, এই নভেম্বর মাসের শেষ উইকে যে টাইমে কমপ্লিট সিলেবাস এক্সামটা হচ্ছে, ঠিক তার 2 থেকে 3 দিন পরেই প্রত্যেকটা স্কুলের, মানে আমাদের কাছাকাছি যে স্কুলগুলো রয়েছে, মাদার পপুলার একাডেমি, রাসমণি বালিকা বিদ্যালয় বা বারিপুর হাই স্কুল, সীতাকুণ্ড বিদ্যায়তন, ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয়, বিভিন্ন স্কুলে কাছাকাছিতে টেস্ট পরীক্ষা, মাধ্যমিকে যে টেস্ট পরীক্ষা স্কুলে হয় সেটা শুরু হয়ে যাচ্ছে এই নভেম্বরের কমপ্লিট সিলেবাসের এক্সাম ডেটের ঠিক 2-3 দিন পরেই। অ্যাপ্রক্সিমেট 2-3 দিন বলা হলো, 2-3 দিন থেকে 1 সপ্তাহ, 7 দিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে সাউথ সেনা স্কুল, বিভিন্ন স্কুলে। যাই হোক, ডিসেম্বর মাসে আমার তো ওয়ান শট ডিভিশনে বলা হয়ে গেল। যাই হোক, জানুয়ারি মাসে আমার কী চলবে? জানুয়ারি মাসের ফার্স্ট উইকে ধাতুবিদ্যা ওয়ান শট ডিভিশন, এবং সেকেন্ড উইকে পরমাণু নিউক্লিয়াস, এবং 3rd উইকে জৈব রসায়ন দিয়ে আমাদের ওয়ান শট রিভিশন অর্থাৎ ম্যারাথন ক্লাসের মাধ্যমে আবারও প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করে সিলেবাস কমপ্লিট। 4th উইক অফ জানুয়ারিতে আমাদের চলবে ডাউট ক্লিয়ারিং ক্লাস, এবং এই জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসে যতগুলো ক্লাস পাওয়া সম্ভব
প্রত্যেকটা ক্লাসে কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস, মানে যার যে টপিকে প্রবলেম সেই টপিক সম্পর্কে আলোচনা হবে, এবং সাথে থাকবে কমপ্লিট সিলেবাস এক্সাম। আমাদের যে জানুয়ারি মাসে একটা আপাতত এখানে প্রেজেন্টেশনে দেওয়া রয়েছে কমপ্লিট সিলেবাস এক্সাম, তার মানে একটা কিন্তু নয়, 3-4টে হবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা, যে প্রত্যেকটা মাসে যে 4টে করে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস দেওয়া হয়েছে, তার মানে এটা নয় 4টেই করেই হবে। কখনো কখনো আমাদের যে গোল থাকে, যদি একটা জাস্ট এক্সাম্পল দিই, মনে করো তোমার এখানে গ্যাসের আচরণ সেকেন্ড চ্যাপ্টার, হ্যাঁ, গ্যাসের আচরণে আমাদের এই সেকেন্ড উইকে গোল রয়েছে যে আমরা বিভিন্ন যে ভৌত রাশিগুলো রয়েছে, মেনলি গ্যাসের আচরণ পড়তে 5টা ভৌত রাশি লাগে, পিভিটি, এন এবং এম। এই 5টা ভৌত রাশি সম্পর্কে পড়বো এবং তার সাথে বয়েলসের সূত্র, চার্লসের সূত্র এবং তাদের সমন্বয় সূত্র অবধি জানবো ফার্স্ট ক্লাসে। মনে করো কোনো স্টুডেন্টদের ডিসকাশন করতে করতে বা বোঝাতে টাইম লাগছে কোনো ক্লাসে, সেই ক্লাসে আমাদের এই গোল কমপ্লিট হলো না, সমন্বয় সূত্র পর্যন্ত কমপ্লিট করা গেল না, আমরা কিন্তু থার্ড উইকের যে ক্লাস ডেট রয়েছে তার আগেই একটা এক্সট্রা ডেট স্টুডেন্টদের এবং টিচারদেরকে কোঅপারেট করতে হবে, যে একটা এক্সট্রা ডেট আমাদেরকে দিতে হবে। সেই এক্সট্রা ডেটে আমাদের যে গোল পর্যন্ত, মানে যে গোলটা ছিল আমাদের পূরণ করতে হতো, যেটা হয়নি, সেটা কিন্তু এই এক্সট্রা ডেটে বা ডিউ সিলেবাসটার জন্য যে ডেট ধার্য করা হবে সেই ডেটে কমপ্লিট ডেট দিতে হবে আর কি, করতে হবে। এখানে আমাদের নোটিশ বোর্ড দেখলে সেখানে ডিটেলসে বলা আছে, এখানে জাস্ট চ্যাপ্টারের নাম লেখা আছে, আলোর কোন উইকে কতটা কমপ্লিট হবে বা রাসায়নিক গণনার কোন উইকে কতটা কমপ্লিট হবে, পুরোপুরি ডিটেলস ওখানে বলা আছে টপিক ওয়াইজ। যাই হোক, এরপর আমাদের জানুয়ারি মাসে যেটা বলা হচ্ছিল যে কখনো কখনো সপ্তাহে 4টে ক্লাসের বেলায় 6টা ক্লাস বা 7টা ক্লাসও হতে পারে। আমাদের একটাই টার্গেট, যে আমাদের ব্যাচে যে আমরা ভাই পারতাম যে একটা ব্যাচেই 25 জন 26 জন রাখতে, আমরা কোচিং সেন্টারের মতো একটা ব্যাচে এতজন রাখা একদমই চাই না। আমরা প্রত্যেকজন টিচার এতটাই এফোর্ট দেন, প্রত্যেকজনকে খুঁটিয়ে দেখেন, একটা ব্যাচে 25 জন 20 জন থাকলে সেখানে সম্ভব হয়ে ওঠে না, যে কারণে আমাদের 2টো ব্যাচ করা। আমরা যেহেতু খুঁটিয়ে দেখতে চাইছি, তার মানে একটাই, আমাদের রেজাল্ট চাই উইথ ফাউন্ডেশন বিল্ডিং, কনসেপ্ট বিল্ডিং। তো আমার মনে হয় না এই শিডিউলের পর বা এই যে প্যাটার্ন বানানো হয়েছে এই প্যাটার্নের পর কেউ 90%-এর নিচে মার্কস পাবে। জাস্ট টিচার এবং স্টুডেন্ট একে অপরকে কোঅপারেট করেই এগোলে, এই শিডিউল ধরে, প্যাটার্ন ধরে মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্ক করা, স্কুলে পর্যন্ত র্যাঙ্ক করা বা স্টেটে র্যাঙ্ক করা খুব ইজি। যাই হোক, আমাদের জানুয়ারি মাস পর্যন্ত শিডিউল কমপ্লিট, ডিসকাশন হয়েছে, এখানে জাস্ট চ্যাপ্টারের নাম দেওয়া রয়েছে। নোটিশ বোর্ডে, কোচিংয়ের অফিস রুমে নোটিশ বোর্ড রয়েছে, নোটিশ বোর্ডে দেখলে বোঝা যাবে যে আমাদের যে জৈব রসায়নের এখানে টপিক বলা আছে, লাস্ট ক্লাসে যেটা হচ্ছিল, যে এই 4টে জৈব রসায়নের ক্লাস কোন ক্লাসে কতটা পর্যন্ত হচ্ছে, এই সমস্ত ডিটেলস পুরোপুরি একদম নোটিশ বোর্ডে টানানো আছে প্রত্যেকটা ক্লাসে। আজকে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স সম্পর্কে ডিটেলসে যে সিলেবাস ডিস্ট্রিবিউশন আছে সেটা নিয়ে আলোচনা হলো। বাকি 9, 8, 7, 6 এগুলো তো সব রয়েছে নোটিশ বোর্ডে। চেষ্টা করা হবে যত শীঘ্রই সম্ভব ইউটিউবে বা এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে দেওয়ার। তো আজকে থ্যাংক ইউ। এবং আমাদের ডেমো ক্লাস কিন্তু এখনও চলছে। ডেমো ক্লাস চলছে বলতে আমি জাস্ট কয়েকটা ডেট বলে দিই, যে আমাদের ডেমো ক্লাস 21 তারিখ, 21/12/2024, 22/12/24 এবং 23/12 আপাতত এই 3টে ডেটের ক্লাস ফিক্সড হয়েছে। কিছু গার্জেন বলছেন 25 তারিখের পর করতে, অবশ্যই আমরা করব, আমাদের গার্জেনরা না বললেও আমরা করতাম। এই 21, 22, 23 আমরা মেনলি ডেমো ক্লাসে ফোকাস করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। 24 তারিখও হবে, 24তেও হবে। 24তে আমাদের রয়েছে ইংলিশ ক্লাস, ইংলিশের সাথে সাথে আমাদের যে স্পোকেন ইংলিশ রয়েছে সেটারও একটা ডেমো হয়ে যাবে এখানে। যাই হোক, ডেমো ক্লাসে আসবেন যদি প্রয়োজন পড়ে, এবং আমাদের ভালো লাগলে আমাদের ফলো করতে পারেন তপশিলের যে চ্যানেল রয়েছে। থ্যাংক ইউ, বাই।